আসসালামু আলাইকুম দর্শক ভিউয়ার্স, আওয়ামী লীগ হ্যাজ বিন ব্যান্ড। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে বাংলাদেশে। গতকাল রাত্রে আওয়ামী লীগ বাংলাদেশে নিষিদ্ধ হয়ে গেছে। এই আওয়ামী লীগটা জন্ম নিয়েছে, আওয়ামী লীগকে জন্ম দিয়েছে আমরা যতদূর জানি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর হাতে ধরে। এই তখন আওয়ামী মুসলিম লীগ হিসেবে এই নামটা ছিল। হোসেন শহীদ সোহরাওয়ার্দী সাহেব ছিলেন একজন ব্যারিস্টার, আবুল কাসেম ফজলুল হক সাহেব ছিলেন একজন ব্যারিস্টার যতটুকু জানি। হোসেন শহীদ সোহরাওয়ার্দী হাত ধরে আওয়ামী লীগের জন্ম। তখন আওয়ামী লীগের নামটা ছিল, আওয়ামী লীগ নাম ছিল না, তখন এই দলটার নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। এর পরবর্তীতে বিভিন্ন চড়াই উতরায় পার হয়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দী পরে এই আওয়ামী লীগের হাল ধরেছিলেন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। ওনার জীবদ্দশায় দীর্ঘদিন আওয়ামী লীগকে চালিয়েছিলেন। এরপরে আওয়ামী লীগের কাণ্ডারি হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে আওয়ামী লীগ চলেছে এবং স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগ। নো ডাউট অ্যাবাউট দ্যাট। আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, এ ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ হয় না। আজকে দুঃখ লাগে, আওয়ামী লীগে যারা করে তারা কিন্তু সবাই ম্যাক্সিমাম 90% কিন্তু আওয়ামী লীগ যারা করে 90 to 95% দে আর ভেরি নাইস পারসনস। তারা খুব ভালো লোক। 90 থেকে 95 ভাগ আওয়ামী লীগ যারা করে তারা ভালো লোক। কিছু লোকের কারণে আজকে এই আওয়ামী লীগের এই দুর্দশা, এই করুণ পরিণতি, আওয়ামী লীগের মৃত্যু হয়েছে, মৃত্যু ঘণ্টা বেজে গেছে। যার অন্যতম কাণ্ডারে আওয়ামী লীগের মৃত্যুর জন্য যার 100% অবদান আওয়ামী লীগের আজকে এই করুণ পরিণতির জন্য, মৃত্যুর জন্য 100% দায়ী, সে হচ্ছে ফ্যাসিস্ট, ভারতের পলাতক, বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে, জীবন বাঁচিয়ে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেওয়া ফ্যাসিস্ট, হত্যাকারী, গণহত্যাকারী, গণধিকৃত শেখ হাসিনা। এই শেখ হাসিনা ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন, ওইখান থেকে নানা রকম কুটচাল করে যাচ্ছেন এবং এখন অবধি কুটচাল করে যাচ্ছেন শেখ হাসিনা। যার ফলশ্রুতিতে আজকে আওয়ামী লীগে এই করুণ পরিণতি বহন করতে হলো আওয়ামী লীগকে। তো যেটা বলছিলাম, একটা ঐতিহ্যবাহী, বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগ। এই দলটা একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। এই দলের নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধ হয়েছে, আমাদের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল। আজকে সেই দলকে কোথায় নিয়ে গেছে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা? হত্যা, মানুষ গুম খুন, আয়নাঘর, হত্যাকাণ্ড, তারপর অহংকার করে কথা বলা, মানুষকে তিরস্কার করা, মানুষকে অপমানিত করা, সম্মানিত মানুষকে সম্মান না করা, বেইজ্জতি করা, ইজ্জত নিয়ে টানাটানি করা, এই সমস্ত সবকিছু এবং হত্যাকাণ্ড। প্রথম হত্যাকাণ্ডটা হয়েছিল শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে, বিডিআর হত্যাকাণ্ড। ভারতের সাথে মিলে এই হত্যাকাণ্ডগুলি চালিয়েছিলেন। বাংলাদেশ সেনাবাহিনী মেরুদণ্ড ভেঙে দিয়েছিলেন রয়ের কারসাজিতে। রয়ের সাথে মিলে নিজে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিয়েছিলেন। 56 জন আর্মি অফিসার, ইনক্লুডিং 73 জন বেসামরিক সহ মোট 73 জন মানুষ
হত্যাকাণ্ড করিয়েছেন শেখ হাসিনা। এই হত্যাকাণ্ডের সাথে শেখ হাসিনা 1 নম্বর আসামি ব্যারিস্টার তাপস, ফজলে তাপস, তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী, মহিলা স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন উনি, তারপর হচ্ছে জাহাঙ্গীর কবির নানক, শেখ সেলিম, এদের প্রত্যেকের নাম এসছে। বা এগুলো আমার কথা না, এগুলা আমি এই সমস্ত কথা বলিনি, বলতে যাব কেন, এগুলা কথাগুলো বারবার চলে এসছে। তো আওয়ামী লীগ আজকের এই করুণ পরিণতি, আওয়ামী লীগ আগামী মিনিমাম 5 বছর তো ক্ষমতা আওয়ামী লীগ মুখ দেখবে না, আওয়ামী লীগ আসতে পারবে না। এর মধ্যে আওয়ামী লীগ যে দুর্নীতি এস্টাবলিশমেন্ট প্রত্যেকটা রন্ধ্রা যেভাবে আওয়ামী লীগ এই বিডিআর হত্যাকাণ্ডের পরে আওয়ামী লীগ আরেকটা হত্যাকাণ্ড চালিয়েছে, সেটা হচ্ছে হেফাজতে ইসলামের প্রচুর আলেম ওলামাদেরকে মেরে ফেলেছে, মাদ্রাসার ছাত্রদেরকে মেরে গুম করেছে, পুড়ে ফেলেছে, লাশ নিয়ে গেছে, কোনো হদিস নেই। তারপরে হত্যাকাণ্ড, বিভিন্ন হত্যাকাণ্ড, যেমন তকির হত্যাকাণ্ড, সাগর রুনি হত্যাকাণ্ড এবং বিভিন্ন হত্যাকাণ্ডের একটা হত্যাকাণ্ডের বিচার করেন এই শেখ হাসিনা ফ্যাসিস্ট। আল্লাহ তার জায়গাটা কোথায় রেখেছে আমরা সেটা দেখতে চাই। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখতে আমরা দেখতে চাই তার জায়গাটা আল্লাহ কোথায় রেখেছে। এরপরে আসেন, গত বছর 2024 সালের জুলাই আগস্টের বিপ্লবের মধ্যে প্রায় 1400, জাতিসংঘ হিসাব মতে 1400 ছাত্রকে হত্যা করেছে। এখানে শুধু ছাত্ররা, মেজরিটি 95% ছাত্র ছিল, বাকি 5% হয়তো পাবলিক ছিল, জনতা ছিল, এবং শিশু বাদ জানে। সেখানে 100 কতজন শিশু মারা পড়েছে ওই সময় এই ফ্যাসিস্টের হাতে। এত বড় হত্যাকাণ্ড বিশ্বের ইতিহাসে নাই যে একটা প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী এতগুলো হত্যাকাণ্ড, 3বার সে বিনা ভোটে ক্ষমতায় এসেছেন, তারপর দিনে ভোট রাত করে ক্ষমতায় এসেছেন এবং ডামি ইলেকশন করে ক্ষমতায় এসেছেন। প্রত্যেকবার এই নরেন্দ্র মোদী ভারত এই শেখ হাসিনাকে ক্ষমতায় টিকে থাকার জন্য সাহায্য করেছেন। আজকে আমরা ভারতের পরিস্থিতি দেখতে যাচ্ছি, ভারত পাকিস্তান যুদ্ধ, সেটা আমি আরেকটা ভিডিও করবো, সেখানে উল্লেখ করব। তো যে যা করে কর্ম, তার কর্মের ফল তাকে পেতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে এমনভাবে সৃষ্টি করেছেন, দুনিয়াটা এমনভাবে সৃষ্টি হয়েছে, আল্লাহ এমনভাবে দুনিয়াটাকে সৃষ্টি করেছেন, আপনার দুনিয়াতে যা করবেন তার প্রতিফল আপনার দুনিয়াতে পাবেন, আবার আখিরাত তো আপনার জন্য অপেক্ষা করছে। সেটা বলা রাখলাম না। আজকে আওয়ামী লীগের এতগুলা নেতা কর্মী তারা কোথায় যাবে? এই যে এত বড় একটা সংগঠন, বিশাল এক সংগঠন, সাংগঠনিকভাবে অনেক বড় ছিল এই সংগঠনটা, পুরো ধ্বংস করে দিয়েছে। এবং 5 বছর আগে আমি বলতে পারবো, আগে 5 বছর যদি আওয়ামী লীগ ক্ষমতা না থাকে, আওয়ামী লীগ যে এস্টাবলিশ করে দুর্নীতি এস্টাবলিশ বিভিন্ন এস্টাবলিশমেন্টগুলা গড়ে তুলেছেন, সবগুলো টুকরো টুকরো খান হয়ে যাবে। তো আওয়ামী লীগ থেকে বিএনপিকে শিক্ষা নিতে হবে, অন্য পার্টিকে শিক্ষা নিতে হবে আওয়ামী লীগ থেকে। বিএনপি যদি এই ধরনের আওয়ামী লীগের কর্মকাণ্ডে অবতীর্ণ হয়, তাহলে বিএনপি পরিণতি আরো খারাপ হবে আওয়ামী লীগ থেকে। আওয়ামী লীগের পিছনে ভারতের মতো একটা বৃহৎ শক্তি ছিল, কিন্তু ভারত তাকে রক্ষা করতে পারে না। শেষ পরিণতি জনগণের সর্বময় ক্ষমতার উৎস, এবং জনগণকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়ে থাকেন। আমরা বলি জনগণ ক্ষমতার উৎস, এটা আসলে ভুল কথা। আল্লাহ রাব্বুল আলামিন জনগণকে দিয়ে এই সমস্ত করিয়েছেন, এটা হচ্ছে প্রকৃত কথা এবং ইসলামের কথা এবং শরিয়ার কথা। আল্লাহ তাআলা মানুষকে দিয়ে, বিভিন্ন জিনিসকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা প্রয়োগ করেন। এটা একটা উদাহরণ। ছোট ছোট বাচ্চা, ক্লাস 6-এর ছেলে থেকে অনার্স মাস্টার্স পাস করা লোক ছেলে পেলে পর্যন্ত এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। ক্লাস 6-এর ছেলে পর্যন্ত মাঠে নেমে গেছে শেখ হাসিনাকে উৎখাত করার জন্য। এবং গতকালকে যে 2 দিন ধরে যে আওয়ামী লীগ ব্যান্ডের যে আন্দোলনটা চলছিল, সেটাও স্বতঃস্ফূর্তভাবে, এবং সরকারের বোঝা উচিত ছিল, সরকার আরো আগে এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত ছিল। কিসের বিএনপি, কিসের অন্য দল? জনগণের রায় সবার উপরে রায়, জনগণের রায় ফাইনাল। আজকে জনগণের চাপে সরকার বাধ্য হয়েছে। বিএনপি তো আওয়ামী লীগ ব্যান করার বিপক্ষে, এখন আওয়ামী লীগ ব্যান্ডের পরে আরেকটা দল ব্যান করতে হবে প্রথমে, সেটা হচ্ছে জাতীয় পার্টি। এটা একটা মুনাফিকি দল। এই জাতীয় পার্টি আওয়ামী লীগকে শেখ হাসিনার স্বৈরাচার হওয়ার জন্য সহযোগিতা করেছে। ভারতের 2 নম্বর দালাল, রয়ের 2 নম্বর দালাল, মোদির 2 নম্বর দালাল এই জাতীয় পার্টি।
জাতীয় পার্টির ব্যাপারে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে উচিত। শুধু আওয়ামী লীগ ব্যান্ড হয়েছে তাতে আমরা সন্তুষ্ট হব না, সাথে জনগণ সন্তুষ্ট না। জাতীয় পার্টিকে ব্যান করতে হবে। জাতীয় পার্টির কোনো অধিকার নাই এই দেশে রাজনীতি করার। আওয়ামী লীগ যদি অধিকার না থাকে, আওয়ামী লীগ হত্যাকাণ্ড করেছে, বিভিন্ন রকম কর্মকাণ্ড করেছে, এগুলির সহযোগী জাতীয় পার্টি। জাতীয় পার্টি প্রত্যক্ষ সহযোগিতা আওয়ামী লীগ এগুলি করতে পেরেছে। জাতীয় পার্টিও ব্যান্ড হতে হবে। আর বিএনপিকে একটা সতর্ক বার্তা দিতে চায়, বিএনপিকে শিক্ষা নিতে হবে ইতিহাস থেকে। তবে ইতিহাসে একটা বড় শিক্ষা হচ্ছে, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, সেটা হচ্ছে বড় শিক্ষা ইতিহাসের। ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, সেটা হচ্ছে ইতিহাসের একটা বড় শিক্ষা। আজকে মানুষ অনেক শান্তি পাচ্ছে, কালকে রাত থেকে মানুষ অনেক শান্তি পাচ্ছে এই আওয়ামী লীগ ব্যান্ড হওয়ার ফলে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রতি একটু আহ্বান জানাই, ওনাকে আপনি যে কোনো কাজ অনেক ধীরে, একটা পতিত সরকারের, একটা ডিক্টেটর সরকারের, একটা ডিক্টেটর রাষ্ট্রপতি, সাবেক রাষ্ট্রপতি কিভাবে দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে, দেশ ছেড়ে চলে যেতে পারে, কেমনে দিলেন আপনারা? আপনার স্বরাষ্ট্রমন্ত্রী কোথায়? আপনি কোথায়? আজকে ডক্টর ইউনূস সাহেব সম্বন্ধে কথা তুলছেন, আপনি কোথায়? আপনার স্বরাষ্ট্রমন্ত্রী কোথায়? আপনার আইনমন্ত্রী আসিফ নজরুল সম্বন্ধে এত কথাবার্তা উঠছে, কেন আসিফ নজরুল সাহেবকে আপনার সরাচ্ছেন না? কেন আসিফ নজরুলকে আপনি সরাচ্ছেন না? সংস্কৃতি বিষয়ে আপনার উপদেষ্টা এই যে ফারুকীকে কেন আপনি নিয়েছেন? কেন আপনি ফারুকীকে সরাচ্ছেন না? এখন ফারুকের অতীত কর্মকাণ্ড আমরা সবাই জানি। বিগত 15 বছর শেখ হাসিনার আঁচল ধরে চলেছে ফারুকী। আপনি ব্যারিস্টার সুমনকে আপনি জেলে নিতে পেরেছেন, বিনিময়ে আপনি ফারুকীকে আপনি বানিয়েছেন উপদেষ্টা। আসিফ নজরুলের বিরুদ্ধে এত কথাবার্তা চলছে, আপনি উপদেষ্টা বানিয়েছেন। আপনি বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টাকে ডেকে আপনি প্রশ্ন করে কেন যেতে দিয়েছেন? আপনার গ্রিন সিগন্যাল ছাড়া যেতে পারে না, নেভার এভার। মানুষ এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রতিও কথাবার্তা তুলেছেন, আঙ্গুল তুলছেন। আজকের এই দেশে আপনি ক্ষমতায় বসছেন, আপনি এমনি বসতে পারেন না। এই ছাত্র জনতা, বিপুল ছাত্র জনতা আত্মত্যাগ, জীবনের ত্যাগ, জীবনের বিনিময়ে জীবন উৎসর্গ করে আপনাদেরকে আজকে ক্ষমতায় বসিয়েছে। ক্ষমতায় কেউ বসাতে পারে না, আল্লাহ বসায়। Assalamu alaikum, ladies and gentlemen. Welcome to this live. I hope you guys are doing great, and I am actually enjoying this sunshine. It's a very sunny day here in New Jersey. Amantran janai amader ajker ei live, ladies and gentlemen. Awami League has been banned. Subject we know, but I have to change it because I didn't even know that when I posted this notification. I don't know that Awami League was about to be banned. The breaking news is Awami League has been banned by the interim government. It's a bad news for Awami League, and we believe that it may be a good news for Bangladesh. But it is a totally disaster for Awami League. Awami League has been banned. And everything happened because of Sheikh Hasina's aggressiveness and Sheikh Hasina's dangerous political move and political rhetoric. Ladies and gentlemen, আজকে আওয়ামী লীগের যারা আছেন তাদের জন্য আমার দুঃখ একটাই, অনেক ভালো মানুষ হয়তো আওয়ামী লীগে ছিলেন, কিন্তু আপনাদের নেত্রীর কারণে আওয়ামী লীগ আজকে ব্যান হলো। দুর্বৃত্তায়ন, ফ্যাসিজম এন্ড ফ্যাসিবাদের কারণে আওয়ামী লীগ আজকে ব্যান। আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী ঐতিহাসিক একটা দল আজকে বাংলাদেশ থেকে ব্যান হলো। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের মৃত্যু ঘণ্টা বাজলো বাংলাদেশের রাজনীতিতে। তবে আমি একান বলে দিতে চাই, যারা মনে করেন আওয়ামী লীগ আবার ফিরবে, on the basis of my assessment, if things goes like that for next 5 years, Awami League will be nowhere in Bangladesh. I can tell you that. এবং স্বতঃস্ফূর্তভাবে আওয়ামী লীগ আপনার ব্যান হলো। এবং ভারতীয় মিডিয়া, থ্যাংক ইউ সো মাচ, ভারতীয় মিডিয়া প্রত্যেকটা মিডিয়াতে এই রিপোর্টটা এই মুহূর্তে আসছে that Awami League has been banned by the interim government due to the terrorism act or the violation of terrorism law. So অর্থাৎ সন্ত্রাসবাদের কারণে, সন্ত্রাসবাদের এই আপনার আইন ভায়োলেশনের কারণে আওয়ামী লীগ আপনার নিষিদ্ধ হয়েছে। ভারতের প্রত্যেকটা জায়গায় এটা তুলপাড় হয়েছে। থ্যাংক ইউ সো মাচ আসিফ। সো এটার মধ্য দিয়ে আওয়ামী লীগের মৃত্যু ঘণ্টা বাজলো বাংলাদেশে। and I think this is the end of আওয়ামী লীগ in Bangladesh, ladies and gentlemen, because মনে রাখবেন আওয়ামী লীগ এখান থেকে আর ফিরতে পারবে না। এবং যারা মনে করেন যে বিএনপি
ফেসিজম মানে প্রতিষ্ঠা করবে বাংলাদেশে, তারা ভুল। বিএনপি ইজ নট এ ফেসিস্ট পলিটিক্যাল পার্টি। ইয়েস, বাট বিএনপি কুড বি এ ফুলিশ and totally foolish or failed political party, but they are not fascist. ফেসিজম বিএনপি কখনোই প্রতিষ্ঠা করতে পারবে না, ওই ধরনের মানুষই বিএনপিতে নাই, মনে রাখবেন এই জিনিসটা। এখন আপনারা যারা অনেকেই খুশি হয়েছেন যে আওয়ামী লীগ ব্যান হয়েছে, গণমানুষের দাবি ছিল, আমি ক্যাম্পেইন করি নাই আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য, সত্য কথা বলতে গেলে, বাট আওয়ামী লীগ নিষিদ্ধ, বিশেষ করে শেখ হাসিনাকে, আওয়ামী লীগের যারা মানুষ আছেন আজকে শেখ হাসিনাকে ধিক্কার দেন। এই মহিলা ভারতে বসে সে যদি তার মুখটা বন্ধ রাখতে পারতো তাহলে 32 নম্বর বাঙ্গা হতো না, আওয়ামী লীগ আজকে হয়তো বা নিষিদ্ধের এই প্রক্রিয়াতে মানে হতো না। কেননা যারা আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে বর্তমানে সাধারণ বাংলাদেশের মানুষ আছেন, তারা মনে করেন শেখ হাসিনা যদি আবার ক্ষমতায় আসেন, এসে আবার সেই স্লটারিং, জবাই করা বাংলাদেশকে একটা গুরুস্থান, কারবালার মাঠ বা ময়দান হিসাবে প্রতিষ্ঠা করবে। এই বই থেকেই সাধারণত মানে বাংলাদেশের মানুষ এই মতে আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে অবস্থান নিয়েছিলেন, এবং আমি মনে করি 80% মানুষ ডাইরেক্টলি মানে সমর্থন দিয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধের মানে নিষিদ্ধ করার এই প্রক্রিয়ায়। লেডিস এন্ড জেন্টলম্যান, যারা এইমাত্র জয়েন করলেন আপনারা, দ্য ব্রেকিং নিউজ ইজ, as you know that you have already heard, Awami League has been banned due to the violation of Terrorism Act, and which is on all the media, particularly Indian media, ladies and gentlemen. অনেকে ঈদ মুবারক বলছেন, আমি মনে করি, এবং এটা দ্বারা একটা সিগন্যাল দেওয়া হচ্ছে বাংলাদেশে, সেটা হলো যারা এই ভবিষ্যতে ফেসিস্ট হওয়ার মানে হয়ে ওঠার চেষ্টা করবেন, তাদের পরিণতি কোথায় যেতে পারে, কি হতে পারে, তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো আওয়ামী লীগের শেখ হাসিনার এই রক্তিম। শেখ হাসিনা ভুল করেছেন আবারও, এবং আমরা বলছিলাম বারবার ভুলের মাসুল আওয়ামী লীগ দিল, এবং আওয়ামী লীগের যারা সমর্থক যারা ছিলেন, যারা মনে করেছেন যে আপনারা ভুল হিসাব করেছিলেন যে আওয়ামী লীগ আবার ফিরতে পারে যে কোন সময়, এই যে কতটা ভুল হিসাব করেছেন আপনারা, তার মাসুল আজকে আপনারা এই মুহূর্তে আজকে থেকে দেওয়া শুরু করলেন। 5 বছর যদি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হয়, তাহলে যে ফেসিজমের কারণে এই 16 বছরে যে লেয়ার বা যে গ্রুপ বা যে এস্টাবলিশমেন্ট প্রতিষ্ঠা হয়েছে তা খান খান হয়ে যাবে। ইভেনচুয়ালি আওয়ামী লীগ উইল বি নন এক্সিস্টেন্ট ইন বাংলাদেশ। এবং এখনো যারা বিশ্বাস করেন যে না আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল কখনোই নিষিদ্ধ মানে নিঃশেষ হবে না, নন এক্সিস্টেন্ট হবে না, কারণ আওয়ামী লীগ থাকবে, এটা আপনাদের ভ্রান্ত ধারণা বা বিশ্বাস বলে আমি মনে করি। যে মেকানিজম চলছে এটা যদি ঠিক মতো চলে, এবং মনে করবেন এখন যদি জাতীয় সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা হয়, ফর এক্সাম্পল, উইচ ইজ মানে বলা হচ্ছে জাতীয় সরকার যদি বাংলাদেশে আসে, আওয়ামী লীগ উইল নেভার বি এবল টু অপারেট এনি পলিটিক্যাল অ্যাক্টিভিটি ইন বাংলাদেশ। কেন বলছি জাতীয় সরকারের পক্ষে? আমেরিকা প্রশ্রয় দিবে না, এটাই হলো বাস্তবতা। এবং আজকে শেখ হাসিনা, আমি বলছিলাম শেখ হাসিনার মুখ বন্ধ রাখা দরকার। সে মনে করেছে ভারতের আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে হবে যে কি, আমি উত্তর নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হতে পারবো এবং অনুপ্রাণিত হব। অনুপ্রেরণার একটা বড় জিনিস আপনারাই হচ্ছেন আমাদের অনুপ্রেরণা। আমি কোনো পয়সার জন্য এই ভিডিওগুলো করি না, শখের বসে ভিডিওটা করি, এবং আমি চাই আমার ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে পড়ুক।